আসসালামু আলাইকুম। সলভাট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আমার আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমরা শিখব কিভাবে খুব সহজে প্রিন্ট করা হয়। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা আপনারা যদি দেখেন ধৈর্য সহকারে তাহলে প্রিন্ট রিলেটেড আর কোনো সমস্যায় আপনারা পড়বেন না। তো কিভাবে খুব সহজে প্রিন্ট করা হয় চলুন সেই প্রসেসটা আপনাদেরকে A to Z দেখাই। মূল ভিডিও শুরু করার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, প্রিন্ট করার সঠিক নিয়মটা আমরা আজকে আপনাদেরকে দেখাবো। তো প্রিন্ট দেওয়ার পূর্ব প্রস্তুতি, আমরা প্রিন্ট দেওয়ার পূর্বে প্রথমত পেজ সাইজ ঠিক করে নেওয়া হয়। পেপারের সাইজ, তারপরে মার্জিন, মানে ফন্ট সাইজ, ফন্ট কালার। একটা প্রিন্ট দেওয়ার পূর্বে একটা পেজকে টোটাল পেজ সেটআপ এবং টোটাল একটা পেজের যে টোটাল লেখা কমপ্লিট করার পরেই আমরা প্রিন্টের অপশানে যাই। তো প্রিন্ট দিতে হলে মানে আপনাকে কোনো ডকুমেন্ট প্রিন্ট দিতে হলে অবশ্যই আপনার একটা প্রিন্টার থাকতে হবে, এটাও স্বাভাবিক। তাহলে আমাকে পেজ সেটআপটা কমপ্লিট করে নিতে হবে। তো চলুন আমরা প্রথমে পেজ সেটআপটা করি। তো পেজ সেটআপ করার জন্য আমাদেরকে এই যে লেআউট বা পেজ লেআউটে ক্লিক করতে হবে। এই যে মেনুর মধ্যে হোম, ইনসার্ট, ডিজাইন, লেআউট, তো আমরা লেআউটে ক্লিক করব। লেআউটে ক্লিক করার পরে এই যে সাইজ, তো আমরা সাধারণত A4 পেপারে সাইজ কাজ করি, অফিসিয়াল কাজগুলো। আপনাদের যদি লিগ্যাল বা অন্য কোনো সাইজ হয় সেটা আপনারা করে নেবেন। A4, ঠিক আছে। পেজ সাইজ ঠিক করে নেওয়া, তো আমি পেজ সাইজটা ঠিক করে নিলাম। তারপর হচ্ছে প্রিন্টার যোগ করা। তো এখন দেখুন প্রিন্টার যোগ করব, তাহলে এই যে প্রিন্ট দেওয়ার জন্য এই যে ফাইল থেকে প্রিন্ট অপশন আছে, আপনি চাইলে এই মেনুতে এসে এভাবে আসতে পারেন। আর যদি কিবোর্ড শর্টকাট কমান্ড দেন, আর কিবোর্ড শর্টকাট কমান্ডে আমি এখানে লিখেও দিলাম এই যে প্রিন্ট ইকুয়াল টু কন্ট্রোল চেপে ধরে পি দিতে হবে, অর্থাৎ কন্ট্রোল প্লাস পি। এই যে এই অপশানটি ক্লিক করলে আপনার এই যে দেখুন, প্রথমত আপনাকে যে কাজটি করতে হবে প্রিন্টার সেট করতে হবে, প্রিন্টার যোগ করতে হবে। তাহলে এই যে প্রিন্টার কি, এখানে প্রিন্টারের জায়গায় নেম, কার নাম, প্রিন্টারের নাম। তাহলে আমার এখানে অনেকগুলো প্রিন্টার আছে, আমি যে কোনো একটি প্রিন্টারকে সেট করে নিচ্ছি। আপনাদের প্রথমত যে কাজটি আপনাকে প্রিন্টার সেট আপ করে নিতে হবে, তাই আমি প্রিন্টারটা সেট আপ করে নিলাম। তারপরে যে সেটিংসের অপশানে এখানে আপনার অল পেজেস, দেখুন আপনি প্রিন্ট অল পেজেস মানে সম্পূর্ণ ডকুমেন্টগুলো। যেমন ধরুন এই যে আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি, আমার এখানে টোটাল পেজ হচ্ছে 1 to 19, মানে আমার টোটাল 19টা পেজ আছে। তো দেখুন আমার এই যে পেজের 1 to 19, যদি আমি এই আমার 1 থেকে 19টা পেজ প্রিন্ট দিতে চাই তাহলে আমি এই যে কন্ট্রোল পি দিয়ে, এই যে কন্ট্রোল পি দেওয়ার পর এই যে দেখুন এই যে প্রিন্ট অল পেজেস, এই জাস্ট এখানে রেখে আপনি যদি প্রিন্ট অল পেজেসে রেখে জাস্ট প্রিন্ট দেন তাহলে আপনার 1 থেকে 19 পর্যন্ত সবগুলো পেজ আপনার প্রিন্ট হয়ে যাবে। এই যে দেখুন আমার এখানে যতগুলো পেজ আছে সবগুলো পেজ প্রিন্ট হয়ে যাবে। এখন আপনার মধ্যে প্রশ্ন জাগতে পারে এই যে প্রিন্ট অল পেজেস, এখন এই যে প্রিন্ট কারেন্ট পেজেস, নির্ধারিত একটি পেজ, যদি আপনি চান যে আমি এই পেজটি প্রিন্ট দিব বা এই যে বেসিক কম্পিউটার বিষয়ক ধারণা জ্ঞান, সাধারণ জ্ঞান, এই যে এই পেজটা আমি প্রিন্ট দিব, তাহলে এটার পেজ নাম্বার হচ্ছে 2 নম্বর পেজটা আমি প্রিন্ট দিতে চাইলে এই যে পেজটা আমি প্রিন্ট দেবো সেই পেজের উপরে কার্সরটা রেখে বা কন্ট্রোল প্রিন্ট দিয়ে এই যে প্রিন্ট অল পেজেসের এই যে অপশানের মধ্যে আপনি ক্লিক করবেন। করার পরে এই যে দেখুন প্রিন্ট কারেন্ট পেজে আপনি যদি ক্লিক করেন, এই প্রিন্ট কারেন্ট পেজে ক্লিক করলে আপনার যে পেজটার মধ্যে মানে চলমান পেজটি, মানে যে পেজটার মধ্যে আপনার কার্সরটা থাকবে শুধুমাত্র সেই পেজটি প্রিন্ট হবে। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে এখন দেখুন এই যে পেজেস, ঠিক আছে, পেজেস হচ্ছে যে নির্ধারিত পেজ নাম্বার দিয়ে আপনি আলাদাভাবে প্রিন্ট দিতে পারবেন। সেটা কিভাবে, এই যে দেখুন এই যে সেটিংসের এখানে আপনি ক্লিক করবেন। করার পরে এই যে দেখুন প্রিন্ট অল পেজেস মানে হচ্ছে আমার যতগুলো পেজ আছে 1 থেকে সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত প্রিন্ট হবে। আর প্রিন্ট কারেন্ট পেজ মানে হচ্ছে যে চলমান পেজ, যে পেজের মধ্যে আপনার কার্সরটা থাকবে সেটা এবার 5 নম্বর পেজ হোক 10 নম্বর পেজ হোক, যেই পেজটার মধ্যে আপনার কার্সরটা থাকবে সেই পেজটাই প্রিন্ট কারেন্ট পেজ, মানে ওই চলমান পেজটাই প্রিন্ট হবে।
এখন আপনার এই যে দেখুন ফেজেস মানে নির্ধারিত ফেজ সমূহ, মানে নির্ধারিত ফেজ, কোনো ফেজকে নির্দিষ্ট ফেজগুলো আপনি প্রিন্ট দেবেন, তখন আপনাকে এই যে কাস্টম প্রিন্টে এখানে ক্লিক করতে হবে। করার পরে এই যে পেজেসের এখানে আপনি ক্লিক করবেন। ধরেন আমার এখানে 1 থেকে 19টা পেজ আছে, তো আমি চাচ্ছি যে ধরেন 2 নম্বর পেজ, এরপরে এই যে কমা 5 নম্বর পেজ, কমা 8 নম্বর পেজ, কমা 9 নম্বর পেজ, কমা 15 নম্বর পেজ, এই যে এইভাবে নির্দিষ্ট নাম্বার দিয়ে দিয়ে, ধরেন আমার এখানে 19টা পেজ আছে, আমি শুধুমাত্র 2 নম্বর, 5 নম্বর, 8 নম্বর, 9 নম্বর, 15 নম্বর এই পেজগুলো প্রিন্ট দেব। তাহলে আমাকে কি করতে হবে, কাস্টম প্রিন্টে সিলেক্ট করে দিয়ে পেজেসের ইনপুট বক্সে আপনার যেই পেজগুলো আপনি নির্দিষ্ট পেজ নাম্বার দিয়ে দিয়ে আপনি ওই পেজগুলো প্রিন্ট করে নিতে পারবেন। জাস্ট এটা দেওয়ার পর এই যে প্রিন্টে ক্লিক করবেন, তাহলে আপনার 2 নম্বর, 5 নম্বর, 8 নম্বর, 9 নম্বর, 15 নম্বর পেজটা প্রিন্ট হয়ে যাবে। তাহলে আপনি দেখুন প্রিন্ট অল পেজ মানে আপনি এই প্রিন্ট অল পেজে দিলে সম্পূর্ণ মানে যতগুলো পেজ আছে আপনার এখানে সবগুলো প্রিন্ট হবে। প্রিন্ট কারেন্ট পেজ মানে হচ্ছে নির্ধারিত পেজ প্রিন্ট হবে। পেজেসটা তো এখন দেখালাম, পেজ নাম্বার দিয়ে দিয়ে নির্ধারিত পেজগুলো প্রিন্ট দেওয়া। এখন আপনি আপনি যদি চান এই যে দেখুন অনলি প্রিন্ট অড পেজ, বিজোড় সংখ্যার পেজগুলো, তাহলে দেখুন আমি যদি এখন আবার বিজোড় সংখ্যার পেজগুলো যদি আপনি প্রিন্ট দিতে চান, যেমন আপনার এখানে 1 থেকে 19টা পেজ আছে, এখন আপনি 1 নম্বর, 3 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 9 নম্বর, 11 নম্বর, 13 নম্বর, এইভাবে যদি আপনি বিজোড় সংখ্যার পেজগুলো প্রিন্ট দিতে চান, তাহলে আপনাকে এই যে সেটিংসের এখানে ক্লিক করে এই যে দেখুন অনলি প্রিন্ট অড পেজ, এই যদি অনলি প্রিন্ট অড পেজে আপনি ক্লিক করেন, করার পর প্রিন্টে দেন, তাহলে আপনার শুধুমাত্র বিজোড় সংখ্যার যে পেজ নাম্বারগুলো আছে ওই পেজগুলো আপনার প্রিন্ট হবে। এখন আপনি যদি চান যে জোড় সংখ্যার পেজগুলো প্রিন্ট দিবেন, তাহলে আপনি আবার এই সেটিংসের এখানে ক্লিক করে অনলি প্রিন্ট ইভেন পেজ, তাহলে জোড় সংখ্যার পেজগুলো আপনার প্রিন্ট হবে। তাহলে অড পেজ মানে বিজোড় সংখ্যাগুলো প্রিন্ট হবে, আর ইভেন পেজ মানে হচ্ছে আপনার জোড় সংখ্যাগুলো প্রিন্ট হবে। তাহলে আমরা এখন শিখলাম অল পেজেস, তারপরে পেপার সাইজ, অল পেজেস, কারেন্ট পেজ, পেজেস, নির্ধারিত পেজ, অড পেজ, ইভেন পেজ, এগুলো শিখলাম। এখন আপনার মধ্যে একটা প্রশ্ন থাকতে পারে যে আমি এই যে প্রিন্টগুলো দেখালাম সেটা তো হচ্ছে একটা প্রিন্ট, এপি টু প্রিন্ট মানে উভয় প্রিন্ট আমি কিভাবে প্রিন্ট দিব। তো সেই জন্য আমি আপনাদেরকে বলবো যে ধরেন আপনি এখন প্রিন্ট দিলেন, এখন নির্দিষ্ট কোনো পেজ প্রিন্ট দিলেন, যেমন এই যে আপনি পেজেসে ক্লিক করলেন, এই যে কাস্টম পেজে প্রিন্ট ক্লিক করে আপনি এখন ধরেন প্রিন্ট দিলেন 1 নাম্বার, তারপর 3 নাম্বার, তারপর 5 নাম্বার, এটা আপনি প্রিন্ট দিলেন। দেওয়ার পর এটাকে আপনি সিলেক্ট করে প্রিন্ট দিলেন, তাহলে আপনার 1 নম্বরের মাঝখানে আপনার 2 নম্বর, 4 নম্বর, ধরেন আমার আবার এখানে ধরেন আমি 7 নম্বরও দিলাম, তাহলে এই যে 1 নম্বরের মাঝখানে যে জোড় সংখ্যাগুলো রইল, যেমন 2 নম্বর, 4 নম্বর, 6 নম্বর, তাহলে আমি প্রথমে প্রিন্ট দিলাম 1 3 5 7, তাহলে 1 3 5 7 এই পেজগুলো আমি প্রিন্ট দিব। এই পেজগুলো প্রিন্ট হওয়ার পর আমি এই পেজগুলোকে সম্পূর্ণ আবার ঘুরিয়ে দিব, উল্টিয়ে দিয়ে আবার প্রিন্ট দিব 2 4 6, তাহলে হবে কি আমার এই ফিট ও ফিট প্রিন্ট হয়ে যাবে। যেমন আমি প্রথমে যখন এই যে পেজেস কাস্টম পেজেস দিয়ে ধরেন আমি 1 নাম্বার, 3 নাম্বার, 5 নম্বর, 7 নম্বর, এই যে প্রথমে এই পেজগুলো আমি প্রিন্ট দিলাম, কিন্তু এর মাঝখানে আমার 2 নম্বর, 4 নম্বর, 6 নম্বর যে পেজগুলো, এই পেজগুলো প্রিন্ট হওয়ার পর এগুলোকে আমি আবার ঘুরিয়ে দিব, উল্টিয়ে দিব, দেওয়ার পর এখানে আবার আমি দিয়ে দিব এই 2 নম্বর, 4 নম্বর, 6 নম্বর, তাহলে ওই যে পেজগুলো প্রিন্ট হলো ওই পেজগুলোর আবার অপর পেজে আপনার এভাবে প্রিন্ট হয়ে যাবে। কমা দিয়ে আপনি 8 নম্বরও দিতে পারেন। তাহলে প্রথমে 1 নম্বর, 3 নম্বর, 5 নম্বর, 7 নম্বর প্রিন্ট হবে, এটাকে আবার ঘুরিয়ে দিয়ে আপনি 2 নম্বর, 4 নম্বর, 6 নম্বর, 8 নম্বর এইভাবে দিয়ে দিবেন, তাহলে আপনার এপিটপিট প্রিন্ট হয়ে যাবে। এখন আপনি সাদা কালো প্রিন্ট এবং কালার প্রিন্ট এটা আপনি কিভাবে দিবেন, যে দেখুন এটাও একবারে সহজ। এটা দেওয়ার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, এই যে দেখুন আপনার এই যে এখানে এই যে প্রিন্টার সিলেক্ট করা প্রিন্টারের নিচেই আপনার লেখা আছে প্রিন্ট প্রপার্টিজ, এখানে আপনি ক্লিক করবেন। করার পর দেখুন এই যে কালার মানে কোন কালার, আপনি গ্রে স্কেলে যদি আপনি প্রিন্ট করেন তাহলে আপনি যতগুলো পেজ প্রিন্ট দেবেন সবগুলো আপনার সাদা কালো প্রিন্ট হবে। আর যদি কালারে প্রিন্ট দেন তাহলে সেটা যদি পেজের মধ্যে কোনো জায়গায় কালার থাকে সেটা কালার হয়ে প্রিন্ট হবে, ব্ল্যাক থাকলে ব্ল্যাক হয়ে প্রিন্ট হবে, মানে কালারটা কালার প্রিন্ট হবে, ব্ল্যাকটা ব্ল্যাক প্রিন্ট হবে। আর যদি সম্পূর্ণ পেজটাকে আপনি কালার ব্ল্যাক করতে চান তাহলে গ্রে স্কেলে দিবেন, আর কালার এবং সাদা কালো কম্বিনেশনে যদি আপনি প্রিন্ট দিতে চান তাহলে কালারে প্রিন্ট দিবেন।
তো যাই হোক, আশা করি প্রিন্ট সম্পর্কে আপনাদের টোটাল ধারণাটা আপনারা পেলেন। তো আমার এই চ্যানেল থেকে আপনারা যদি এইরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন, যাতে আমার এই চ্যানেলের নতুন নতুন ভিডিওগুলোর আপডেট আপনাদের কাছে পৌঁছে যায়। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।